জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে গত ৬ মাসে ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকার। বিকেলে আল-ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। প্রশাসনে দলীয়করণের মাধ্যমে সরকার পুরনো ফ্যাসিবাদের পথেই হাঁটছে বলেও দাবি তার। বিএনপি সরকারের ৬ মাসের মূল্যায়ন নিয়ে রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে জামাতের এই সংবাদ সম্মেলন অংশ নেন দলটির কেন্দ্রীয় নেতারা। এ সময় দলটির সেক্রেটারি জেনারেল অভিযোগ করেন, গত ৬ মাসে ব্যর্থ সরকার। জুলাই সনদের আলোকে গণভোটের রায় বাস্তবায়ন না করা বিএনপির বড় ব্যর্থতা বলেও দাবি তার। সরকারের প্রথম ৬ মাসের জনগণের সাথে দেওয়া বিশ্বাস ভঙ্গ করে সবচেয়ে চরম দ্বিচারিতা এবং ব্যর্থতা হচ্ছে জাতির সাথে দেওয়া ওয়াদাকে রক্ষা করতে না পারা। তিনি আরও অভিযোগ করেন, প্রশাসনের দলীয়করণের মাধ্যমে পুরনো ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি। এটা যেন মনে হচ্ছে যে বিএনপির দলের নেতাকর্মীদের একটা বেকারত্ব দূর করা, পুনর্বাসনের একটা কেন্দ্র হয়েছে সরকারি এবং আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো। দেশ জুড়ে চলমান গ্যাস সংকট ও লোডশেডিংয়ের কথা উঠে আসে এই সংবাদ সম্মেলনে। জামায়াত নেতাদের দাবি, সংকট মোকাবেলায় বিরোধী দল নানা প্রস্তাব দিলেও তা গ্রহণ করেনি সরকার। গ্যাসের সংকট, বিদ্যুতের সংকট, জ্বালানি সংকট, সেখানেও আমরা সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছি সরকারের কাছে সেটা সমাধানের জন্য। সেটা নিরসনে সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। ক্যাম্পাসে ক্যাম্পাসে আধিপত্য বিস্তারের লড়াইয়েও সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে বলেও দাবি করা হয় এই সংবাদ সম্মেলনে। HM ইমরান, স্টার নিউজ, ঢাকা।